এবার ধনীদের ওপর চড়াও হচ্ছে এনবিআর। আসছে অর্থবছর থেকে সারচার্জের বদলে উন্নত দেশগুলোর মতো সম্পদ কর ব্যবস্থা চালু করতে যাচ্ছে সংস্থাটি, যেখান থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য 14,000 কোটি টাকার পাশাপাশি ব্যাংকের মুনাফার ওপর নির্ভরশীল ব্যক্তিদেরও ফেলা হচ্ছে বাড়তি চাপে। কারণ সেখানে বর্তমানে কেটে রাখা উৎসে কর বাড়ছে দ্বিগুণ পর্যন্ত। এছাড়া ফাঁকি বন্ধে কঠোর নজরদারির আওতায় আসছে সব ব্যবসা প্রতিষ্ঠান। মনিরুল হাসানের রিপোর্ট। দেশে বর্তমানে ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠান 70 লাখের উপরে, কিন্তু এর মধ্যে বিআইএন আছে 8 লাখের কম, আর তা থেকে রিটার্ন দেন মাত্র 5 লাখ। ফলে বিপুল রাজস্ব ফাঁকির সুযোগ রয়েছে সেখানে। এটি কমাতে আসছে অর্থ বছর থেকে ব্যাংক হিসেব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ব্যবসায় শনাক্তকরণ নম্বর। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অতিরিক্ত 3,000 কোটি টাকা আয়ের লক্ষ্য এনবিআরের। এটা খুবই যৌক্তিক। যারা ব্যবসা বাণিজ্য করবেন, লাইসেন্স নেবেন, লাইসেন্স নবায়ন করবেন, তাদেরকে অবশ্যই বিল নিতে হবে, এবং বিলটা যখন নেওয়া হবে তখন কিন্তু তারা একটা এনবিআর এর নেটের মধ্যে চলে আসে। লিকেজের যে জায়গাগুলো, এগুলোকে যদি আমরা স্বয়ংক্রিয় করতে পারি তাহলে এনবিআর এরও বাড়ে, এবং আমরাও আমাদের বিভিন্ন সেক্টরাল যেসব পরিকল্পনা গ্রহণ করতে চাই সেটাও কিন্তু আমরা আরো ভালো তথ্য উপাত্তের ভিত্তিতে করতে পারব। নতুন অর্থ বছরে আরো বড় সিদ্ধান্ত হতে পারে ধনীদের জন্য প্রগতিশীল কর হার আরোপ। বর্তমানে সম্পদ মূল্য থেকে আয়ের বিপরীতে দেয়া করের উপর সর্বোচ্চ 35% সারচার্জ কেটে রাখে এনবিআর। তবে নতুন বাজেটে তার বদলে চালু হতে পারে সম্পদ কর ব্যবস্থা। সেক্ষেত্রে 4টি স্তরে মোট সম্পদের উপর দিতে হবে সর্বোচ্চ 2% হারে বাড়তি অর্থ। এর মাধ্যমে রাজস্ব বাড়তে পারে 14,000 কোটি টাকা। বর্তমান যে সারচার্জের পদ্ধতি আছে এটাই সঠিক আছে, এবং এখান থেকে তুলনামূলকভাবে অনেক বেশি রাজস্ব আদায় হচ্ছে, এবং আমার মনে হয় এটাকে একটু ফাইন টিউনিং করে এটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। নতুনভাবে ওয়েল ট্যাক্স করার কোনো, আমি মনে করছি এটার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে আমি মোটেই মনে করি না। নতুন অর্থ বছরে মুনাফা থেকে আয়ের উপরও চোখ পড়ছে এনবিআরের। বর্তমানে সেখান থেকে 15% পর্যন্ত উৎসে কর কাটা হলেও তা 20% নিতে চায় সংস্থাটি, যাতে আয় বাড়বে 7,000 কোটি টাকা। আর দ্বিগুণ করা হচ্ছে পারিশ্রমিক ও সম্মানী থেকে আসা আয়ের উৎসে কর, যা কিছুটা হলেও চাপ বাড়াবে সাধারণ মানুষের। এনবিআর কেবলমাত্র বেশি বেশি আদায় করবে, আর অন্য জায়গায় আমি ব্যবসা বাণিজ্য বিনিয়োগকারীকে সহায়তা, আমি যেটা প্রয়োজনীয় সহায়তা সেটা আমি দিব না। এটা করতে গেলে কিন্তু একদিকে এনবিআরও অনেক বাধার সম্মুখীন হবেন, আবার অন্যদিকে এই যে তারা বেশি আদায় করতে চাচ্ছেন সেটার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের পরিচালনা করতে হবে, কারণ এখানে তো বেসটাকে সম্প্রসারিত করা হবে একটা বড় তাদের আদায়ের উৎস। নতুন বাজেটে 27.5% কর্পোরেট কর বসতে পারে ফার্ম, ট্রাস্ট, তহবিল ও ব্যক্তি সংঘের আয়ের উপর। এছাড়া মূসক, আয়কর কিংবা কাস্টমসে বিশেষ উদ্যোগ থাকছে নীতিগত ও প্রশাসনিক সংস্কারে। সব মিলিয়ে সংস্থাটির বাড়তি আয়ের লক্ষ্য 1,43,000 কোটি টাকা। মনিরুল হাসান, 71, ঢাকা।